প্রায় কত 25 বছরের স্বপ্ন, আরো 5 বছর বা আমার 30 বছরের স্বপ্ন। এমপি হওয়ার শখ ছিল। এই এমপি হওয়ার এই শখটা আজকে 12ই ফেব্রুয়ারি আমার নেতা তারেক রহমান সাহেবের আমার উপরে বিশ্বাস রেখে যে আমাকে নমিনেশন দিয়েছিলেন, সেই নমিনেশন নিয়ে আজকে আমার সামনে আমার নেতৃত্ব যারা আছেন, বিশেষ করে সামাদ ভাই, নাম বলতে গেলে অনেকগুলি নেতার নাম বলতে হবে, কারো নাম বাদ দিলে আবার একটু অখুশি হবে, তার চেয়ে না বলে আমার সেই বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আর উপস্থিত আমাদের এই মধুপুরবাসীর জনগণ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি কিন্তু অত্যন্ত খুশি, আই এম ভেরি হ্যাপি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমার সামনে তোমরা যারা আছো, তোমাদের নেতৃত্বে, তোমাদের কষ্টে, তোমাদের পরিশ্রমে আজকে আমরা এই মধুপুর ধনবাড়ি থেকে এমপি পেয়েছি। তোমাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না। আগে কিন্তু বলতাম যে তোমরা আমার কাছে ঋণ, আজকে এই মধুপুর ধনবাড়ি বাসে আমি ঋণ হয়ে গেলাম। আমার নেতৃবৃন্দ, ডানে বামে সামনে যারা আছো, সত্যি কথা বলতে কি আমি এত খুশি যে এখানে বসে অনেক কথা বলতে ইচ্ছে করছিল আমার। তোমাদের যদি অনেক আরো আদর ভালোবাসা দিয়ে যদি তোমাকে আরো বলতে পারতাম, তো তোমাদের সবাইকে আমি অনেক ভালোবাসি। আজকে তোমরা এত পরিশ্রম করে দিন রাত যেভাবে পরিশ্রম করেছ, এক নাগারে এমন দিনে গেছে 36 ঘন্টা 48 ঘন্টা কেটেছ দলের জন্য, আমার জন্য, এমপি পাওয়ার জন্য। এই কষ্টের তো কোনো শোধ করা যাবে না। আমি অত্যন্ত তোমাদের প্রতি অব্লিগেটেড, ভেরি ভেরি অব্লিগেটেড। আজকে এখানে দল বল নির্বিশেষে, বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, আমাদের আদিবাসী ভাই বোনেরা, আমাদের ব্যবসায়ী ভাই বোনেরা, ব্যবসায়ী ভাইরা যেভাবে আমার উপরে বিশ্বাস করে আস্থা রেখে আমাকে ভোট দিয়েছে, এই আস্থা এবং বিশ্বাসের সামনে রেখে আমাদের গেলে বাস্তবায়ন করতে হবে। আমরা কিন্তু অনেক প্রতিশ্রুতি দিয়েছি, এই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করতে গেলে আমার ডানে বামে যারা নেতৃবৃন্দ আছে, আমার সামনে যারা আছো, আমার জনগণ, মধুপুর ধনবাড়ির জনগণকে নিয়ে আমার সেই প্রতিশ্রুতিগুলি কিন্তু বাস্তবায়ন করতে হবে। আমি কিন্তু বলেছি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, সালিসি মুক্ত আমি মধুপুর ধনবাড়িকে সাজাতে চাই। আমার প্ল্যান আছে, অনেক কিছু করার ইচ্ছা আছে। এই প্ল্যানগুলি বাস্তবায়ন করতে গেলে তোমাদের সাহায্য সহযোগিতা লাগবে। কিন্তু আমি অনেকবার এই ধনবাড়ি জনগণের বলছি, এই মধুপুরের জনগণকে বলেছি। সুতরাং আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো যে এইসব প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করতে হলে তোমাদের সবার সহযোগিতা লাগবে। এখানে আমরা যারা আছি, সব সম্প্রদায়ের, অনেক সম্প্রদায়ের মানুষ আমরা এখানে বাস আসবে, হিন্দু, আদিবাসী, আমরা মুসলমান, ব্যবসা বাণিজ্য করি যারা, সবাই মিলে এখানে থাকি। সুতরাং আমরা যদি শান্তি থাকতে চাই, ভালো থাকতে চাই, আমি বারবার এই জন্য বলছি তোমাদের সাহায্য সহযোগিতা লাগবে। এই জন্যই তোমাদেরকে শুদ্ধ হতে হবে। কিন্তু আমি কিন্তু অনেক সময় বলেছি যে 12 তারিখের পরে 13 তারিখ থেকে ইনশাল্লাহ
এই মধুপুর বাসী ধনবাড়িবাসী যেন বলে যে আমরা ধানের শীষে ভোট দিয়ে ভুল করি নাই। এই আত্মবিশ্বাস আমার উপরে ছিল বলেই কিন্তু সবাই দল বল নির্বিশেষে সব সম্প্রদায়ের লোকরা আমাকে ভোট দিয়েছে। তাই আমি বলবো আমরা 5টা বছর এই মধুপুর ধানবাড়ি কিভাবে সাজাবো, তোমাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমাকে সাজাতে হবে। আজকে আমরা তারেক রহমান সাহেবকে ধন্যবাদ দিচ্ছি যে উনি আমাকে নমিনেশন দিয়ে যে আস্থা আমার উপর ছিল। আজকে আমরা এই মধুপুর ধানবাড়ি থেকে বিএনপির পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে তারেক রহমানকে ধন্যবাদ দিচ্ছি। আমার নেত্রী বেগম খালেদা জিয়া উনি 30 ডিসেম্বর আমাদের ছেড়ে চলে গেছেন। উনি থাকলে অত্যন্ত খুশি হতেন। উনি কিন্তু আমাকে এই মধুপুর ধানবাড়িতে নিয়ে এসেছেন। এই মধুপুর ধানবাড়িতে সেবা করার জন্য কিন্তু আমার নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে পাঠিয়েছেন। আজকে উনি থাকলে উনি অত্যন্ত খুশি হতেন। আল্লাহ তাআলা উনাকে নিয়ে গেছেন। আমরা সবাই আমার নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবো, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করুক। আমি আর কথা বাড়াবো না বেশি। অনেক আমার মনে হয় 48 ঘন্টা যাবৎ তোমরা কাজ করছো। তোমাদের চোখে অনেক ঘুম, অনেক পরিশ্রম, অনেক পরিশ্রান্ত। আজকে বাসায় গিয়ে তোমরা ঘুমাবে,